আপনি যদি আল্লাহর উপরে অটল থাকেন, আল্লাহর উপরে তাওয়াক্কুল করেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেখান থেকে হোক না কেন আপনাকে হালাল টাকার ব্যবস্থা করে দেবে। আর আপনি যে আত্মীয়র উপরে ভরসা করে থাকছেন, 10,000 টাকা ভরসা করে, ওই টাকা হারামও হতে পারে, ওই টাকা সুদেরও হতে পারে, ওই টাকা ঘুষেরও হতে পারে। কিন্তু শুনুন, আল্লাহ তাআলার উপরে তাওয়াক্কুল করার কারণে আল্লাহ তাআলা আপনাকে যে টাকার ব্যবস্থা করে দিয়েছেন, ওই টাকা নিশ্চিত হালাল, ওই টাকার মধ্যে কোনো ভেজাল নেই। এর জন্য আল্লাহ তাআলার উপরে আমাদের সব সময় তাওয়াক্কুল করতে হবে, ভরসা রাখতে হবে। কারণ আল্লাহ একজন তিন যুবক আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, একটা তিন যুবক পথ হাঁটছিল, হাঁটার সময় তারা বৃষ্টিতে আক্রান্ত হয়ে পড়ল। বৃষ্টিতে আক্রান্ত হয়ে পড়ায় তারা এক গুহার মধ্যে আশ্রয় নিল। আশ্রয় নেওয়ার পর একটি পাথর এসে সেই গুহার মুখটা বন্ধ হয়ে গেল। তখন তারা খুব চিন্তায় পড়ে গেল। চিন্তায় পড়ে যাওয়ার পর বলল, তিনজনকে বলতে লাগলো, তো আমরা কি কোনোদিন, তুমি কি কোনোদিন ভালো কাজ করেছো? আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য কোনো কাজ করেছো? যদি করে থাকো তাহলে সে ভালো কাজের দ্বারা আল্লাহর নিকটে তাওয়াক্কুল করো, ভালো কাজের দ্বারা আল্লাহর নিকটে আমরা দোয়া করবো, নিশ্চিত তাহলে আমরা আমাদেরকে এখান থেকে রক্ষা করবেন। সম্মানিত উপস্থিতি, এই কথা বলে তাদের মধ্যে প্রথম ব্যক্তি বলল, আল্লাহ, আমি প্রত্যেক দিন আমি আমার মা জননীকে দুধ পান করাইতাম। আমি প্রতিদিন সন্ধ্যাবেলায় বাসায় আসতাম, সকালবেলা বাসায় থেকে বাজারে যেতাম, সন্ধ্যাবেলায় বাসায় ফিরে আসতাম। এসে দুধ দহন করে প্রথমে আমি আমার জননী মাকে দুধ পান করাইতাম, তারপর আমার সন্তানদেরকে পান করাইতাম। আল্লাহ, একদিন আমার বাজার থেকে আসতে দেরি হয়ে গিয়েছে, আমি সন্ধ্যার পর এসেছি, এসে দুধটা দহন করলাম। দহন করার পরে দেখি আমার তুমি মা জননী ঘুমিয়ে গিয়েছে, আর আমার সন্তানেরা দুধ পান করার জন্য ক্ষুধার জ্বালায় চিৎকার করছে, কান্না করছে, আমার পায়ের কাছে এসে কান্না করছে। আল্লাহ, আমি আমার মা জননীকে ঘুম হারাইনি, কারণ আমি আমার মা জননীর ঘুম হারালে আমার মার কষ্ট হবে। আর আমার সন্তানরা এত কান্না করার পরেও আমি আমার সন্তানদেরকে দুধ পান করাইনি। যতক্ষণ না আমার মায়ের ঘুম ভাঙিয়েছে, সকালবেলা আমার মা যখন ঘুম থেকে জাগ্রত হয়েছে, আমি প্রথমে ওই দুধ যে দহন করেছিলাম রাত্রেবেলা, আমি আমার সন্তানদেরকে দেইনি। সকালবেলা আমি আমার মা জননীকে পান করিয়েছি, তারপর আমার ক্ষুধার্ত সন্তানদেরকে পান করিয়েছি। আল্লাহ, এই কাজটি যদি আপনার সন্তুষ্টি অর্জনের জন্য করে থাকি, আল্লাহ, তাহলে আপনি এই পাথরটাকে একটু সরিয়ে দিন, যাতে আমার আসমান দেখতে পাই। আল্লাহ সঙ্গে সঙ্গে তাদের এই দোয়াটি কবুল আর মঞ্জুর করে পাথরটা সরিয়ে দিলেন। আপনারা তিনজন ব্যক্তি আসমান দেখতে হবে, সকলেই বলুন সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, তাদের মধ্যে দ্বিতীয় জন ব্যক্তি বলল, আল্লাহ, আমার একজন চাচাতো বোন ছিল, আমি তার সঙ্গে জিনা করার জন্য, আমি তার সঙ্গে খারাপ কাজ করার জন্য আমি তাকে প্রস্তাব দিলাম। তখন সে প্রস্তাবে সে অমান্য করলো, সেই প্রস্তাব সে গ্রহণ করলো না। আমি যখন তাকে 100 দিরহাম এনে দিলাম, তখন সে সঙ্গে সঙ্গে গ্রহণ করলো এবং আমার সঙ্গে জিনা করার জন্য রাজি হয়ে গেল। আল্লাহ, দেওয়ার পর যখন আমি আমার চাচাতো বোনের পায়ের মাঝে বসলাম, তখন আমার চাচাতো বোন আমাকে বলল, হে আল্লাহর বান্দা, ইত্তাকুল্লাহ, তুমি আল্লাহকে ভয় করো। আল্লাহ এই কথা বলার সঙ্গে সঙ্গে আমি দাঁড়িয়ে গেলাম। এই কথা যদি আল্লাহ আপনার সন্তুষ্টি অর্জনের জন্য করে থাকি, আল্লাহ, তাহলে আপনি এই পাথরটাকে একটু সরিয়ে দিন। আল্লাহ ওই দ্বিতীয় ব্যক্তির উপরে সন্তুষ্ট হয়ে আল্লাহ সঙ্গে সঙ্গে কি করলেন? পাথরটা একটু সরিয়ে দিলেন। সকলেই বলুন সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, এখন তৃতীয় জন ব্যক্তি কি করলেন? তৃতীয় জন ব্যক্তি বলছেন, আল্লাহ, আমি ফারাক চাউলের মাধ্যমে একটি শ্রমিক নিযুক্ত করেছিলাম। শ্রমিক নিযুক্ত করার পর আমি সেই শ্রমিক কাজ শেষে আমাকে এসে বলল, আমার পাওনা আমাকে দিয়ে দাও। তখন আমি তাকে পাওনা যখন দিতে গেলাম, তখন সে নিল না। আমি সে ফারাক চাউলের মাধ্যমে চাষ করলাম এবং অনেক টাকা এবং দাবি পাইলাম। পাওয়ার পর কিছুদিন পর সে আমার কাছে এলো, এসে বলল, হে আল্লাহর বান্দা, তুমি আল্লাহকে ভয় করো, আমার পাওনা আমাকে ফিরে দাও। তখন আমি তাকে বললাম, এই গাড়ি আর মাথার উপর তুমি নিয়ে নাও, এই গাড়িগুলো তুমি সব নিয়ে নাও। তখন আমাকে বলল, হে আল্লাহর বান্দা, ইত্তাকুল্লাহ, তুমি আল্লাহকে ভয় করো, আমার সঙ্গে তামাশা করিও না, আমার সঙ্গে ঠাট্টা করিও না। তখন আমি বললাম, আমি তোমার সঙ্গে ঠাট্টা
আমরা